নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সহবাস বা ইন্টারকোর্সের পরে আপনি দেখছেন যে আপনার শুক্রাণুটি জলের মতো বাইরে চলে আসছে, আর আপনি ভাবছেন যে এই শুক্রাণুটি হয়তো আপনার শরীরে প্রবেশ করেনি, এই জন্য আপনার প্রেগন্যান্সি পেতে বাধা হচ্ছে। তো এই ব্যাপারটি সম্বন্ধে আজকে পুরোপুরি একটা ব্যাখ্যা জানবো কেন এমন হয়, আর আপনি ভাবছেন যেটা সেটা কি ঠিক কি ভুল। তো পুরো ভিডিওটি অবশ্যই ফলো করবেন, আশা করছি হেল্পফুল হবে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসুন ভিডিওটি শুরু করা যাক। সহবাসের পর দেখছেন পাতলা লিকুইডের মতো শুক্রাণুটি বেরিয়ে আসছে। তো আপনি ভাবছেন শুক্রাণুটি আপনার শরীরে প্রবেশ করেনি, এটা কি আদেও ঠিক? দেখুন, মেয়েদের শরীরে যখন প্রেগনেন্সি পাওয়ার জন্য যে দিনটি হয়, যে পর্যায়টি হয়, সেটি হলো ওভুলেশন পর্যায়। তো মেয়েদের শরীরের ওই একটা দিনই থাকে মা হওয়ার জন্য, যেদিন আমাদের ডিম্বাণুটা প্রস্ফুটিত হয় বা গর্ভাশয়ের মুখ থেকে বাইরে আসে। কিন্তু একটা পুরুষের শরীর প্রতিদিন রেডি হয় লাখ লাখ সিমেন্ট দিয়ে, আর 1 ml সিমেন্টের ভিতরে 55 মিলিয়ন শুক্রাণু থাকে। যেটা আপনি ইন্টারকোর্সের পরে দেখছেন বেরিয়ে আসছে আপনার যোনিপথ দিয়ে, সেটা হলো সিমেন্ট। এই সিমেন্টের ভিতরে অনেক রকম গ্ল্যান্ডস থাকে, ফ্যাট থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, তার সাথে সাথে অনেক রকম কেমিক্যালস দিয়ে তৈরি হয়, আর শুক্রাণু তো কোটি কোটি থাকে। তো এই একটা অ্যাক্টিভ শুক্রাণু যদি আপনার শরীরে যেতে পারে, তাহলে অবশ্যই আপনি প্রেগন্যান্সি পাবেন। আর প্রেগন্যান্সি পাওয়ার জন্য পুরো সিমেন্টটা আপনার শরীরে যাওয়ার কোনো দরকার নেই। দেখুন, উপরওয়ালা এমন ভাবেই সৃষ্টি করেছে যে আমাদের শরীরে গর্ভাশয়ের মুখ বা সার্ভিক্স নামে যে ঝিল্লি বা পর্দাটি থাকে, সেইটা দিয়েই জাস্ট একটা অ্যাক্টিভ শুক্রাণু চলে যায়। আগে থেকেই আমাদের যোনিপথ এতটাই অ্যাসিডিক হয় যে সিমেন্ট যাওয়ার সাথে সাথেই অনেক স্পাম বা অনেক শুক্রাণু ওইখানেই মারা যায়। একটা শুক্রাণু গর্ভাশয়ের মুখ বা সার্ভিক্স দিয়ে গিয়ে আমাদের ডিমটিকে নিষিক্ত করে ফেলোপাইন টিউবে, আর এই ফেলোপাইন টিউব বয়ে নিয়ে গিয়ে ডিম প্রতিস্থাপন করে, তখন আমরা প্রেগন্যান্সি পাই। তো এইটা অবশ্যই একটু ক্লিয়ার করে নিন যে প্রেগন্যান্সি পাওয়ার জন্য পুরো সিমেন্টার কোনো রকম দরকার হয় না। যেটুখানি যাওয়ার আপনার শরীরে সহবাসের পরে সেটুখানি চলে গিয়ে থাকে, তার জন্য পুরোপুরি লিকুইডটা যাওয়ার দরকার হয় না। এখন এই সমস্যাটা অনেকের ভিতরে দেখা দিচ্ছে যে সিমেন্টটা প্রচন্ড লিকুইড, মানে যখন একটা পুরুষ বীর্যপাত করে সহবাসের সময়, তখন তার সিমেন্টটা প্রচন্ড পরিমাণে লিকুইড, একটু গাঢ় ভাব থাকে না। তো এইটা আমাদের লাইফস্টাইল চেঞ্জ বা লাইফস্টাইল ডিজিজ, কিছু ডিসঅর্ডারের কারণে এরকম হতে পারে। যেমন আজকাল তো প্রচন্ড পরিমাণে স্মোকিং, মদ্যপান এইগুলো পুরুষরা করে থাকে, বা অনেক রকম লাইফস্টাইল কারণে আমাদের শুক্রাণুর কোয়ান্টিটিটা কমে গেছে। আর এই শুক্রাণুর যে চেঞ্জেস, মানে পাতলা যে শুক্রাণুটা দেখা দিচ্ছে, এটা অনেক পুরুষের ভিতরে থাকে, যার জন্য ওনার প্রজনন ক্ষমতাটাও কমে গেছে, শুক্রাণু অনেক কমে গেছে সিমেন্ট থেকে, আর আপনি মা হতে পারছেন না। এইটা একটা সমস্যা হতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার নিতে হবে। এর জন্য আপনাকে ড্রিঙ্কিং, স্মোকিং এইগুলো তো অবশ্যই ছাড়তে হবে যদি আপনি বাবা হতে চান বা এই সমস্যাটি আপনার দেখা দিচ্ছে। জিঙ্ক প্রসিদ্ধ খাবার আপনাকে নিতে হবে। যেমন আপনি রেড মিট নিন, যে কোনো ধরনের রেড মিট আপনি খেয়ে থাকলে অবশ্যই রেড মিট খাবার নিন। রেড মিটে জিঙ্ক সমৃদ্ধ থাকে। আর আপনি ড্রাই ফ্রুটস প্রচন্ড পরিমাণে নিন। প্রচন্ড পরিমাণে কি যে মুঠো মুঠো ড্রাই ফ্রুটস খেতে হবে এটা না, রোজ সকালে একটু করে ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস করুন, কিন্তু এটি প্রতিদিন অভ্যাস করতে হবে। আর জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনাকে নিতে হবে, বা জিঙ্কের সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। আপনি যদি মহিলা বন্ধু আমাকে দেখছেন, তো আপনার পার্টনারকে অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার দিন। এইটা আপনার প্রজনন ক্ষমতাকে বাড়াবে, মানে আপনার স্বামীর বা পার্টনারের। আর সিমেন্টে যে শুক্রাণুর পরিমাণ, যেটার জন্য আপনি প্রেগন্যান্সিটা পাবেন, সেইটা বাড়ানোর চেষ্টা করবে। তাহলে আজকে এইটা আমরা জানলাম যে সিমেন্ট যেটা আমাদের যোনিপথে আসছে, সেটা পুরোটা যাওয়ার কোনো রকম দরকার নেই। তার ভিতরে যেটুকু যাওয়ার সেটুকু শরীরে চলে গেছে আপনার, বাদ বাকি সিমেন্টটা বেরিয়ে আসছে, কারণ এতে অনেক কেমিক্যাল থাকে যেটা আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো না। এইটা শরীরে যাওয়ার পরে মেয়েদের অনেক রকম ক্ষতি হতে পারে। তো প্রকৃতি এমন ভাবেই এটা সৃষ্টি করেছে যে এটা কন্ট্রাকশনকে
বাড়িয়ে দেবে আর আমাদের জরায়ুতে নানান রকম রোগ অসুখের সৃষ্টি করতে পারে। তো প্রকৃতি এমন ভাবেই এটা তৈরি করেছে যার জন্য এই সিমেন্টটা পুরোটা আপনার শরীরে যাবে না কখনোই, আর এইটা বেরিয়ে আসবে। হয়তো আপনি এখন এরকম ভাবছেন যে সহবাসের পরে প্রেগনেন্সি পাওয়ার জন্য কি আপনাকে 8 ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকতে হবে। হয়তো আপনি অনেক এই রকম ধারণা শুনেছেন, যেটা একেবারেই ভ্রান্ত ধারণা। প্রেগনেন্সি পাওয়ার জন্য আপনাকে আধ 1 ঘন্টা শুয়ে থাকার একেবারেই দরকার নেই। হ্যাঁ, আপনি 5 থেকে 10 মিনিট একটু বিছানায় রেস্ট নিতে পারেন, একটু শুয়ে থাকতে পারেন, আর একেবারে তখনই প্রস্রাব করবেন না, কিছুক্ষণ পরে আপনি প্রস্রাব করতে পারেন। যেমন 5-10 মিনিট শুয়ে আছেন, তারপরে আপনি প্রস্রাব করতে পারেন। প্রস্রাব করার জন্য বা প্রস্রাব করে নিলে যে আপনার শুক্রাণুটা ভিতরে যাচ্ছে না, এইরকম কোনো বিজ্ঞানসম্মত কথা নেই, বা সায়েন্সে এইরকম কিছুই নেই। এইগুলো কিছু মন গড়া ধারণা, যার জন্য আমরা অনেকটাই ভ্রান্ত হয়ে যায় আর এইসব ভুল ধারণাগুলি মেনে নিই। তো আজকে আমরা এইটুকু জানতে পারলাম যে সিমেন্টটা কি শরীরের ভিতরে পুরোটা যাওয়ার দরকার। অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে আপনার জন্য আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে বলতে ভুলবেন না কোনো রকম প্রশ্ন মনে থাকলে। তো আসুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।